মুসলমান ভাই, আপনি কথার আঘাতে আরেক মুসলমানের চক্ষু দিয়ে পানি বের করতে পারতেন না। আপনার দাম কেমন আপনি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত শত হাজার হাজার মাখলুক আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করলাম, কোন মাখলুকের দাম আমি আল্লাহর কাছে নাই। যেমন দাম মানুষের আমি আল্লাহর কাছে, বলেন সুবহানাল্লাহ। মানুষের দাম আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে মানুষ, সারা দুনিয়ার মাখলুক আমি আল্লাহ হুকুম করে দিলাম, সারা দুনিয়ার মানুষ তোমার গোলামি করবে, তোমার খেদমত করবে, আর তুমি মানুষ আমি আল্লাহর গোলামি করবা। বলেন না সুবহানাল্লাহ। তুমি মানুষ কার গোলামি? আমি আল্লাহর গোলামি করব, আমি আল্লাহর গোলামি করব। আমি আল্লাহ চাই না আমার বান্দা গুনাহ করে অপরাধ করে জাহান্নামের আগুনে পড়বে, কারণ ওই জাহান্নামের আগুন আমার বান্দা সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের ভয় বড় ভয়ঙ্কর হবে। এই জন্য আল্লাহ বলেন, গোলাম, ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো। ওই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো, নিজের জীবনটা সুন্দর করার চেষ্টা করো। না হলে মুসলমান মৃত্যুর পরে ওই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ওই দিন যত আফসোস করেন না কেন, আর কোনো লাভ হবে? আর কোনো লাভ হবে আফসোস করলে? আজকে নামাজের কথা বললে নামাজ পড়তে চান না। আজকে যদি বলা হয় মসজিদে ঢোকার জন্য, মসজিদে ঢুকতে চান না। এরে মুসলমান, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেই দিন হাজার চেষ্টা করলে আর নামাজ পড়তে পারবেন আর পারবেন। বিএনপির নাম মুখে নিলে কি ভয়? সব কিছুর মধ্যেই ভয় আছে, কিন্তু আমার আল্লাহর নাম নেওয়ার মধ্যে কোনো ভয় আছে? থাকতে পারে? এই জবান কে দিয়েছে? এই জবান দিয়ে কথা বলার ক্ষমতা কে দিয়েছে? আবার এই জবান বন্ধ করার ক্ষমতা কে রাখে? যে আল্লাহ জবান দিয়ে কথা বলাইতে পারে, সে আল্লাহ জবানের আওয়াজ বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বিশ্বাস আছে? ইয়াকিন আসেনি? মাশাআল্লাহ। কোনো ভয় নাই। আল্লাহর নামের আওয়াজ, যার যতটুকু আওয়াজ আছে চিৎকার দিয়ে আওয়াজ দিবেন, চিৎকার দিয়ে, কোনো ভয় নাই। যত আওয়াজ দিয়ে মালিকের নাম জবান দিয়ে স্বীকার করবেন, তত মালিক বান্দার প্রতি খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? খুশি হয়ে।
কারণ এই দুনিয়ার নিজাম কি? এই দুনিয়ার নিজাম কি? সন্তান মাকে মা বলে ডাকলে মার কলিজা কি হয়? আল্লাহু আকবার বলেন। এই জবানের এমন একটা আওয়াজ, এই জবানের এমন একটা পাওয়ার, সন্তান মাকে মা বলে ডাকার সাথে সাথে মায়ের কলিজা ঠান্ডা। সুবহানাল্লাহ। মায়ের কলিজা কি ঠান্ডা। আল্লাহু আকবার। এই জবানের এত পাওয়ার, সন্তান বাবাকে বাবা বলে ডাক দেওয়ার সাথে সাথে বাবার কলিজা আর কিছুই চায় না। তাহলে বলেন এই মা বাবার চেয়ে আমার আল্লাহর দয়া বান্দার প্রতি কম না বেশি? এটা বোঝানোর কোনো ভাষা আছে? এটা বোঝানোর কোনো ভাষা নাই। আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসে, মোহাব্বত করে, আদর করে, এটা বোঝানোর কোনো ভাষা নাই। এক কথায় ক্লিয়ার। সন্তান তোমার মা বাবা তোমাকে যতটুকু মোহাব্বত করে ভালোবাসে তার চেয়ে শত গুণে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত হিসাব রয়েছে এর চেয়েও বেশি ভালোবাসি তোমাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখা যাবে সিরাজগঞ্জের মুসলমানের পাওয়ার কেমন আছে, দেখা যাবে ইনশাআল্লাহ। কালকে আমার মুন্সিগঞ্জ প্রোগ্রাম, সেখানে যেন বলতে পারি আমার সিরাজগঞ্জের মুসলমানের ইমানের পাওয়ার দেখে আসছি। বলতে পারবো তো গিয়ে ইনশাআল্লাহ? দেখা যাবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ والثمرات وبشر الصابرين وبشر الصابرين. عن أبي هريرة رضي الله عنه قال قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن
يصلون على النبي يا أيها الذين آمنوا وسلموا تسليما اللهم محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আপন আপন যতই ভালো আপন কেহ হবে না আপন আপন যতই বলো আপন কেহ হবে না ঠিক না বেঠে আপন বন্ধু শুয়ে আছে ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدخول الموت وبنول الخراف قليل العمرنا في دار دنيا قليل العمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله لا إله إلا الله সবাই জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অসুস্থ মানুষ, সকলেই আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আমিন। আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন জায়গায় আলোচনা করি, মানুষের দ্বারের কাছে গিয়ে গিয়ে কোরআন হাদিসের কথা বলি, মানুষকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করি। কিন্তু অসুস্থ থাকলে তো কথা বলা যায় না। কি বলে? কষ্ট, অনেক কষ্ট, এটা বোঝানোর কোনো ভাষা নাই আপনাদেরকে। বিভিন্ন জেলায়, এক জেলা থেকে আরেক জেলা, অনেক কষ্ট। সফর যারা করে তারা বুঝে অনেক কষ্ট। কথা বুঝছেন নি? এই জন্য আপনাদের দোয়ার দরকার আছে না নাই? আপনাদের দোয়ার প্রয়োজন। আলহামদুলিল্লাহ। চরসাদবাড়িয়া সরকার পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মিলন, আজকের মহাসম্মিলনের সম্মানিত সভাপতি নূর মোহাম্মদ সরকার সমাজ সেবক, প্রধান অতিথি আলহাজ আমিনুল ইসলাম সরকার বিশিষ্ট ব্যবসায়ী, আজকের মাহফিলে আলোচনা করেছেন আমাদের দিনী ভাই হাফেজ মাওলানা মুহাদ্দিস শিহাব আব্দুল্লাহ। আমার আগে আলোচনা করেছেন, তাই না? মাশাআল্লাহ, হযরত অনেক সুন্দর আলোচনা করেছেন। হযরতের জন্য আমরা সকলেই দোয়া করব। আরো আলোচনা করেছেন মাওলানা মুহাম্মদ আসমত আলী জালালি, আপনাদের মসজিদের সম্ভবত খতিব সাহেব নাকি? আচ্ছা, যাই হোক, সবাই আলোচনা করেছেন। শুরু থেকে পর্যন্ত যারা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা সকলের আলোচনা কবুল করেন, বলেন আমিন। যে আলোচনা করেছেন এই আলোচনার উপরে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের অধ্যকার মাহফিলের মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আমরা শুকর গুজার করি, যেই সৃষ্টির মহান দয়াময় স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার কাজ থেকে ফারেক করে, ভালোবেসে, মোহাব্বত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জান্নাতের বাগানে আসার এবং বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা আমাকে বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক যেই মুনিব আমাদেরকে দান করেছেন, সেই সৃষ্টির মহান দয়াময় স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সব প্রশংসা কার? আল্লাহ। আমরা মালিকের শুকর আদায় করলাম। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন। কি করছেন?
ওয়াদা যে আমার বান্দা যদি শুকর আদায় করে, নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম আমি আমার বান্দার নিয়ামত বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াদা করছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ ওয়াদা করছেন আমার বান্দাদের মধ্যে যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার নিয়ামত বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? স্বয়ং আমার আল্লাহর কথা। আর যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় না করো, এটাও আমার ওয়াদা, আমি আল্লাহ তোমার থেকে নিয়ামতগুলো ছিনায় নিব, উঠায় নিব। শুধু ছিনায় নিব না, আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ, আমি আমার কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা মালিকের নিয়ামত পেয়ে আমরা শুকর আদায় করলাম, আর আমরা স্বীকার করলাম সব প্রশংসা একজনের, তিনি কে? আল্লাহ। সব প্রশংসা কার? আল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? এখন এই মুহূর্তে এই সময়ের মধ্যে যে আমার মতো আপনার মতো কত ভাই তারা রাস্তাঘাটে, দোকানপাটে, চাষটলে, বাজারে, মার্কেটে বসে বসে সময় নষ্ট করতেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার মতো আপনার মতো কত ভাই তারা লুড্ডু খেলার মধ্যে বসে বসে সময় নষ্ট করতেছে, ক্যারাম বোর্ড খেলার মধ্যে বসে বসে খেলার মধ্যে সময় নষ্ট করতেছে। আছে না নাই? ঠাস খেলার মধ্যে বসে বসে সময় নষ্ট করতেছে। আছে না? রাস্তার মোড়ে মোড়ে দোকানপাটে গিয়ে দেখেন তারা এইভাবে বসে বসে সময় নষ্ট করতেছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমরা একটি জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চান না তার আদরের বান্দাগুলোকে জাহান্নামে নিক্ষেপ করতে। আল্লাহ চান না তার বান্দাদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতে। আল্লাহ চান না তার বান্দাদেরকে জাহান্নামের আযাব দিতে। আল্লাহ চান না। কিন্তু বান্দা যদি ইচ্ছা করে চায় জাহান্নামের শাস্তি ভোগ করতে, এখানে কি আল্লাহর দোষ না বান্দার দোষ? হ্যাঁ, আল্লাহ চান না তার বান্দা জাহান্নামের আগুনে পুরো। যদি চাইতেন তাহলে আল্লাহ জান্নাত বানাইতেন না। এই জন্য মানুষ দিন 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 গুনাহ করতেছে, প্রতিযোগিতা, কে কার চেয়ে বেশি গুনাহ করতে পারে, কে কার চেয়ে বেশি নাফরমানি করতে পারে। এই ফিকির, এই চিন্তা, ঠিক না বেঠে? মানুষের কোনো চিন্তাই নাই, মানুষের কোনো চিন্তাই নাই যে আমার মরতে হবে, আমার মৃত্যু হবে, আমি এই দুনিয়াতে থাকতে পারবো না।
এই দুনিয়াতে আমি থাকতে পারবো না, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে, এটা মানুষ যদি চিন্তা করত তাহলে কি আল্লাহর নাফরমানি করতে পারত? সবাই বলে নাফরমানি করতে পারত না। কিন্তু আজকে আমাদের নাফরমানি, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনাহ ছাড়া আমাদের কিছুই নাই, নেক আমল বলতে কিছুই নাই। ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, ইশার নামাজ নাই। সে মুসলমান দাবি করে, সে মুমিন দাবি করে, সে মুত্তাকি দাবি করে। বলেন, আমার যদি নামাজ না থাকে তাহলে আমি মুসলমান দাবি করতে পারি? হ্যাঁ, মুসলমান দাবি করতে পারবো? কিন্তু বিভিন্ন গ্রামে গ্রামে মাহফিল, কোরআনের বয়ান, বয়ান আর বয়ান, বয়ান আর বয়ান, কিন্তু বয়ানে হেদায়েত আছে? হ্যাঁ, পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই, শুধু বয়ান। শ্রোতাদের কথা হচ্ছে, হুজুর যত পারেন বয়ান করতে থাকেন, যত পারেন বয়ান করতে থাকেন, আর আমরা বয়ান শুনতে থাকি। বয়ান করা আর শোনা এই পর্যন্তই। কিন্তু একটা মানুষ যদি একটু চিন্তা করতো, না এইভাবে বয়ান আর কতদিন শুনবো, না এখন নিজেকে একটু পরিবর্তন করতে হবে, নিজের জীবনটা একটু সুন্দর করতে হবে। বেনামাজি অবস্থায় আর কতদিন থাকবো? আজান হয় মসজিদের মিনারে, আর কতদিন এইভাবে ঘুমিয়ে থাকবো? ফজরে রক্ত হয়, প্রত্যেকটা মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ হয় কি হয় না? তো নাফরমান মুসলমান আজান শোনার পরে ঘুমায় কেমনে? ঘুমায় কেমনে বলেন? প্রত্যেকটা মসজিদের মিনার থেকে আওয়াজ, এলান করতেছে, এলান করতেছে, কাজ বন্ধ করে দাও, মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার সময় হয়েছে, মসজিদে চলে আসো। এলান করে, এলান, এলান। আমরা কি করি? এক কান দিয়ে শুনি, আবার আরেক কান দিয়ে কি বের করে, শেষ। এ শোনা পর্যন্তই, শোনা পর্যন্তই শেষ। কোনো আওয়াজ নাই, চুপ, একবারে খামোশ। পানি পড়লে একটু জায়গা নড়াচড়া করে দেন। কোনো আওয়াজ নাই, এদিকে সবাই তাকান মনোযোগ দিয়া। আমরা লোক সংখ্যা কম হতে পারি, কিন্তু এটা জান্নাতের বাগান। এটা কি? আমাদের হাজার হাজার মানুষের দরকার, প্রয়োজন। এখানে কি নির্বাচন করার জন্য আসছি? আল্লাহর মোহাব্বতে আসছি, দ্বীনের মোহাব্বতে আসছি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার। দুনিয়ার কোনো সাধ্য হাসিল করার জন্য আসি নাই, একমাত্র আল্লাহর মোহাব্বতে আসছি। আপনাদেরকে কিছু কথা বোঝানোর জন্য, শোনানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য। আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনাকে মানানো এটা আমার দায়িত্ব না, হ্যাঁ বলা আমার দায়িত্ব, জানানো কর্তব্য। কি বলেন? আপনারা আমার মুসলমান ভাই, কি ভাই? এখানে আপনারা আমার বাবার বয়সী আছেন, দাদার বয়সী আছেন। আমার দাদা এখনো জীবিত আছে, আলহামদুলিল্লাহ বলে। আমার দাদার বয়সী আপনারা এখানে আছেন। আমার বড় ভাই সমতুল্য অনেকেই আছে, আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট যুবক, একবারে যাদের আমল নামায় কোনো গুনাহ লেখা হয় নাই, তারাও আছে।
আমি দ্বীনের মোহাব্বতে, কোনো রাজনীতি এগুলো আমার মাথার মধ্যে কোনো কিছুই নাই। কথা বলছেন নি? দল মত নির্বিশেষে আল্লাহর মোহাব্বতে মুসলমান ভাই হিসাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার আশায় আমি আপনাকে বলবো, আপনি শুনবেন, যদি ভালো লাগে মানবেন, না হইলে মানার দরকার। কথায় কোনো ভেজাল আছে? সোজা কথা। আমি সবার মোহাব্বত করে কথা বলবো। তাহলে বলতেছিলাম কোন কথাটা, যে বাবা মসজিদের মিনার থেকে আওয়াজ হচ্ছে, কিন্তু আমি তো মসজিদে গিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিচ্ছি না, আমার কপালে সিজদা নাই, আমি নামাজ পড়ি না, আমি কোরআন পড়ি না, আমি নেক আমল একবারই করি না। আমি মুসলমান দাবি করি কেমনে বলে? আমি মুসলমান দাবি কেমনে করি বলে? আমার মধ্যে হিন্দুর মধ্যে তফাত আছে, আমার মধ্যে বেঈমানের মধ্যে তফাত আছে। আমি মুসলমান, আমার পরিচয় কি? আমি মুসলমান, আমার সবচেয়ে বড় পরিচয় কি? 5 ওয়াক্ত নামাজ। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কিছুই ঠিক নাই। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদের সব কিছুর মালিক, আমি আল্লাহ সব কিছুই করি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি কেন তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম, কেন পাঠাইলাম, কেন? আমার কি কোনো উদ্দেশ্য নাই? হ্যাঁ, দুনিয়ার কোনো মানুষ উদ্দেশ্য ছাড়া কাজ করে না। উদ্দেশ্য ছাড়া কেউ কাজ করে না। উদ্দেশ্য ছাড়া কাজ করে শুধু পাগল। কি? পাগলের কোনো উদ্দেশ্য নাই। দেখবেন রাস্তার এই মাথার থেকে ওই মাথা, ওই মাথার থেকে ওই মাথা, তার উদ্দেশ্য ছাড়া কাজ। কিন্তু একজন ভালো সবল মানুষ, আকল বিবেক বুদ্ধিওয়ালা মানুষ কখনো উদ্দেশ্য ছাড়া কাজ করে? একজন কৃষক কৃষি কাজ করে, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে না নাই? একজন ব্যবসায়ী ব্যবসা করে, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? তার ব্যবসা যেন ভালো হয়। একজন কৃষক কৃষি কাজ করে, উদ্দেশ্য কি? ভালো ফসল পাবে। এই আপনারা এই দিক দিয়ে রাস্তা করছেন, উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য কি? রাস্তা দিয়ে এলাকার মানুষগুলো হাঁটবে। হ্যাঁ, এই মসজিদ বানাইছেন, মসজিদ বানানোর উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? নামাজ পড়বে। এই তো সবাই বুঝে, সবাই বুঝে। এই এত সুন্দর আপনারা আয়োজন করলেন, আমার এলাকার যুবক ভাইয়েরা সবাই মিলে, মুরব্বী বাবারা, ছোট বড় সবাই এত কষ্ট করে, মেহনত করে, মুজাহাদা করে এই মাহফিল করার পিছনে উদ্দেশ্য আছে না নাই? হ্যাঁ, উদ্দেশ্য কি? এই মাহফিলে কোরআন হাদিসের কথা হবে, এই কথাগুলো শুনে যেন মানুষ আমল করে। উদ্দেশ্য আছে না? নাই মাহফিল এমনি এমনি হয়ে গেছে? হ্যাঁ, এমনি এমনি হয় নাই, এমনি এমনি হয় নাই। এটার পিছনে অনেক কষ্ট করতে হয়েছে। আমি
আমি আল্লাহর কাছে দোয়া করি আজকের এই মাহফিল করার পিছনে যারা কষ্ট করেছে, মেহনত করেছে, মুজাহাদা করেছে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে যারা এই মাহফিলের পিছনে মেহনত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মেহনতকে কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলকে উসিল্লা করে আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যুবক ভাইদের মনের আশা পূরণ করে দেয়, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন, বলেন আমিন। তাইলে এই মাহফিল করার উদ্দেশ্য কি? মানুষগুলো আসবে, বয়ান শুনবে, এটা উদ্দেশ্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ বানাইলেন, সৃষ্টি করলেন, উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? হ্যাঁ, সবাই বলে ইবাদত উদ্দেশ্য। সবাই বলেন ইবাদত। কি ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে অনার্থক বানাইয়া দুনিয়ায় পাঠাইনি। আমি আল্লাহ তোমাকে এমনি এমনি দুনিয়াতে প্রেরণ করিনি। আমি আল্লাহ বিনা কারণে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করিনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমার মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকায়া দেখ, এমন একটি মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আমার সামনে দেখেন এমন একটি মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সারা দুনিয়ার মধ্যে কিতাবের অভাব নাই, বইয়ের অভাব নাই, কিন্তু দুনিয়ার সকল কিতাবের মধ্যে ভুল আছে, ভুল থাকার সুযোগ আছে। কিন্তু আমি আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন, এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ কি নাই, কোনো সন্দেহ নাই। কেউ যদি বিন্দু পরিমাণ সন্দেহ করে, সাথে সাথে কি বেঈমান, সাথে সাথে কি বেঈমান। আল্লাহ পাক বলেন, রে দুনিয়ার মানুষ, আমার মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকায়া দেখ। 18 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত। কত নম্বর? 115 নম্বর। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমাকে অনার্থক বানিয়েছি? এমনি এমনি বানিয়েছি, কোনো কাজ নাই, কোনো উদ্দেশ্য নাই।
উদ্দেশ্য ছাড়া আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তুমি কি ভেবেছো কোনো উদ্দেশ্য নাই? উদ্দেশ্য ছাড়া আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, আমি আল্লাহ অনার্থক তোমাকে বানাই নাই। তোমাকে বানানোর পিছনে আমার একটা মহৎ উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্য কি? আল্লাহ পাক 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বললেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, গোলাম, এই আসমান, এই জমিন, সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন, আসমানকে সৃষ্টি করেছে? আর জোরে বলেন, আসমানের মালিক কে? আরদুন, যেই জমির মধ্যে বসে আছেন, এই জমির মালিক কে? পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য নদ নদী বিল কাল সাগর সমুদ্র কে বানাইছেন? আর জোরে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে দুনিয়ার মানুষ, আসমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আরদুন, এই জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য নদ নদী বিলকাল সাগর সমুদ্র কে বানাইছে? আর জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু তুমি দেখো, যা কিছু দেখতেছো গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তোমার গোলামির জন্য বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কার গোলামির জন্য? আমার আপনার গোলামির জন্য আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, সামাউন, আসমানের দিকে তাকায়া দেখ, বিশাল এত সুন্দর আসমান। এ গোলাম, আরদুন, জমিনের দিকে তাকায়া দেখ, এত সুন্দর জমিন। এ গোলাম, ওই জাবালুন, পাহাড়ের দিকে তাকায়া দেখ, কি সুন্দর পাহাড়। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন, গোলাম, এই জমিনের মধ্যে কত হাজার মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, আজও পর্যন্ত কেউ জানে? আরো জোরে বলেন, কেউ জানে? জানে একজন, তিনি কে? কোন মুফাসসিরিন কেরাম বলছে 18,000 মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। শুনছেননি? এই কথাটা সঠিক নয়। এই কথাটা কি সঠিক নয়? মুফাসসিরিন কেরাম বলছে, আসমান, লৌহ
কলম কুরসি জান্নাত জাহান্নাম। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কত হাজার মাখলুক সৃষ্টি করেছে, এটা দুনিয়ার কেউ জানে না। জানে একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? কেউ বলতে পারবে? সোজা কথা, আপনি যদি বলেন ঠিক আছে 10,000 মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে, এটা দুনিয়াতে আপনি তালাশ করে তদন্ত করে বের করেছেন, আপনার সামনে যতটুকু পড়েছে ততটুকুই আপনি গবেষণা করে বের করেছে। আল্লাহ কয় মাস্তানি করবি না, সাবধান সাবধান। আমি আল্লাহর কত হাজার মাখলুক আছে এটা আমি আল্লাহ জানি, এটা দুনিয়ার মানুষ জানে না। তুমি যদি এতই জানো তাহলে বলো, এ নাহরুন নদী, বাহরুন সাগর আসেনি? আপনারা কথা বলেন না কেন? আপনাদের যমুনা সেতু আছে না? আমার প্রশ্ন হলো, যদি আমি বলি ও বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন হুজুর তাহলে বলেন আমাদের যমুনা সেতু পানির নিচে, নাহরুন নদীর মধ্যে মাউন পানির নিচে কত হাজার মাখলুক রয়েছে, আপনি বলতে পারবো? কথা বলেন না কেন? এই পানির নিচে আল্লাহর মাখলুক আছে না নাই? কত হাজার আছে, হিসাব আছে? হিসাব করছেন আপনারা? তাহলে আল্লাহু আকবার বলবেন না? তাহলে কত হাজার মাখলুক আছে এটা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আমি আল্লাহ কত হাজার মাখলুক বানাইছি আমি আল্লাহ জানি, কত মাখলুক বানাইছি। এরে দুনিয়ার মানুষ, এটা আমি আল্লাহ ভালো করে জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে আদরের গোলাম, এত মাখলুকের মধ্যে আমার বানানো আদরের মাখলুক হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলে। এত মাখলুকের দাম আমি আল্লাহর কাছে নাই, যেমন দাম মানুষের আমি আল্লাহর কাছে বেশি। বলেন না সুবহানাল্লাহ? আপনি মানুষ, আপনার দাম আল্লাহর কাছে কেমন আপনি কি জানেন? আপনি জানেন? যদি জানতেন তাহলে আপনি নামাজ ছাড়তে পারতেন না। আপনার দাম কেমন যদি জানতেন আপনি কখনো মিথ্যা কথা বলতে পারতেন না। আপনি যদি জানতেন আপনার দাম কেমন, এরে মুসলমান ভাই, তাহলে কখনো এক মুসলমান আরেক মুসলমানের হক নষ্ট করতে পারতো? আপনি যদি জানতেন আপনার দাম আল্লাহর কাছে কেমন, এরে মুসলমান ভাই, আপনি কথার
আঘাতে আরেক মুসলমানের চক্ষু দিয়ে পানি বের করতে পারতেন না। আপনার দাম কেমন আপনি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত শত হাজার হাজার মাখলুক আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করলাম, কোন মাখলুকের দাম আমি আল্লাহর কাছে নাই। যেমন দাম মানুষের আমি আল্লাহর কাছে, বলেন সুবহানাল্লাহ। মানুষের দাম আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে মানুষ, সারা দুনিয়ার মাখলুক আমি আল্লাহ হুকুম করে দিলাম, সারা দুনিয়ার মানুষ তোমার গোলামি করবে, তোমার খেদমত করবে, আর তুমি মানুষ আমি আল্লাহর গোলামি করবা। বলেন না সুবহানাল্লাহ। তুমি মানুষ কার গোলামি? আমি আল্লাহর গোলামি করব, আমি আল্লাহর গোলামি করব। আমি আল্লাহ চাই না আমার বান্দা গুনাহ করে অপরাধ করে জাহান্নামের আগুনে পড়বে, কারণ ওই জাহান্নামের আগুন আমার বান্দা সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের ভয় বড় ভয়ঙ্কর হবে। এই জন্য আল্লাহ বলেন, গোলাম, ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো। ওই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো, নিজের জীবনটা সুন্দর করার চেষ্টা করো। না হলে মুসলমান মৃত্যুর পরে ওই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ওই দিন যত আফসোস করেন না কেন, আর কোনো লাভ হবে? আর কোনো লাভ হবে আফসোস করলে? আজকে নামাজের কথা বললে নামাজ পড়তে চান না। আজকে যদি বলা হয় মসজিদে ঢোকার জন্য, মসজিদে ঢুকতে চান না। এরে মুসলমান, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেই দিন হাজার চেষ্টা করলে আর নামাজ পড়তে পারবেন আর পারবেন। ওই দিন হাজার চেষ্টা করলেও আর আমার নবীর সুন্নতের দাড়িগুলো রাখতে পারবেন না। যখন আপনি জাহান্নামে চলে যাবেন, জাহান্নামের শাস্তি ভোগ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীরা ওই দিন আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। কি ব্যাপার? জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবে না। ওই সময় জাহান্নামীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, ওই কঠিন জাহান্নামের শাস্তি ভোগ করতে পারতেছি না মালিক, বড় কষ্ট হয়। ও মালিক, আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। কি দিয়ে দেন? মৃত্যু দিয়ে দেন। জাহান্নামীরা ওই দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। কি দিয়ে দেন?
মৃত্যু দিয়া দেন। শাস্তি বুক করতে পারতেছি না, বড় কষ্ট হচ্ছে। জাহান্নামীর আল্লাহর কাছে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না না, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমাদের যখনই সময় হয়ে যাবে তখনই মালাকুল মাউত তোমাদের কাছে হাজির হয়ে যাবে। ঠিক না বেঠে? যখনই সময় হবে তখনই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? হাজির হয়ে যাবে। যার যখন মৃত্যু লেখা তখনই কি মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? পারবে? আপনারা এখানে যারা আছেন কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে? কেউ পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, লম্বা সময় দিয়েছিলাম, 20 বছর, 30 বছর, 40 বছর আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম। আমি আল্লাহর হুকুম আহকাম পালন করার জন্য, ইবাদত করার জন্য। ওই দুনিয়াতে আবার যখন সময় শেষ হয়ে যাবে আমি বলে দিয়েছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার তোমার যে বাজেট সময় আছে ওই সময়টা শেষ হওয়ার সাথে সাথে মালাকুল মাউত আজরাইল তোমার কাছে চলে আসবে, জান কবজ করে নিয়ে আসবে। তোমার লাশ এই জমিনের মধ্যে গাছের ডুমের মতো পড়ে থাকবে। এই লাশের আর দাম নাই, শেষ। ওই মৃত্যু দুনিয়াতে হবে, হয়েছিল, কিন্তু না না, আজকে ওই জাহান্নামের শাস্তি চলতেছে, জাহান্নামের কঠিন আগুন জ্বলতেছে। আজকে এই শাস্তি বন্ধ করা হবে না, জাহান্নামের আযাব বন্ধ করা হবে না। জাহান্নামীরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মালিক আমাদের কষ্ট হচ্ছে, আপনি আমাদেরকে মৃত্যু দিয়া দেন। আপনাদের জানা থাকলে বলুন, জাহান্নামীদের কোনো মৃত্যু আছে? মৃত্যু হবে? আরো জোরে বলেন। জাহান্নামীদের কোনো মৃত্যু হবে না। ওই কঠিন শাস্তি যখন জাহান্নামীদের গায়ে লাগবে, প্রথম চাওয়া মালিকের কাছে ছিল, মালিক জাহান্নামের শাস্তি ভোগ করতে পারতেছি না, আপনি জাহান্নামের আযাব বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে আপনি আমাদেরকে মৃত্যু দিয়া দেন। আল্লাহ বলবে, না না, জাহান্নামীদের কোনো মৃত্যু নাই। এরপর 2 নাম্বার, জাহান্নামীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ও মালিক, ওই জাহান্নামের শাস্তি বড় কষ্ট হয় আমাদের, জাহান্নামের শাস্তি ভোগ করতে পারতেছি না। ওই জাহান্নামের আগুনের তাপ এত বড় কঠিন, আমরা যদি জানতাম আমরা দুনিয়াতে ভালো হয়ে চলতাম, মালিক আপনার হুকুম আহকাম মেনে কবরে আসতাম। ও মালিক, আজকে একটু দয়া করেন। ও আল্লাহ, আপনি যদি মৃত্যু না দেন তাহলে 1 মাসের জন্য কি 1 সপ্তাহের জন্য কিংবা 1 দিনের জন্য মালিক আপনি আমাদের আযাব বন্ধ করে দেন।
কোনো আওয়াজ নাই, আওয়াজ শোনা যায় কেন? আপনারা কথা বলবেন। জাহান্নামীরা যখন বলবে, মালিক আপনি তো মৃত্যু দিলেন না, তাহলে এখন একদিনের জন্য কিংবা 1 ঘন্টার জন্য, না হয় 1 মিনিটের জন্য, না হয় 1 মুহূর্তের জন্য আপনি আপনার জাহান্নামের আযাব বন্ধ করে রাখেন। আপনাদের জানা থাকলে বলুন, আযাব বন্ধ হবে? আযাব বন্ধ করা হবে। আল্লাহ বলবে না, ফরমান না, আজকে ওই আমার আযাব জাহান্নামের শাস্তি বন্ধ হবে না। ওই জাহান্নামীরা 3 নাম্বার আল্লাহর কাছে চাইবে। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহু আকবার বলেন। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ বলছে, জাহান্নামীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মালিক রব্বানা আখরিজনা, ও আমাদের রব আল্লাহ, না'মাল সালিহা কুন্না না'মাল, ও আমাদের মালিক আল্লাহ, আপনি আবার আমাদেরকে দুনিয়াতে পাঠান। কি করেন? আবার কি করেন? দুনিয়াতে পাঠান। কারা বলবে? সবাই আওয়াজ দেন। জাহান্নামীরা বলবে। জাহান্নামীরা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, ও আমাদের রব আল্লাহ, আবার ওই দুনিয়াতে পাঠান, আবার দুনিয়াতে প্রেরণ করেন। রব্বানা আখরিজনা না'মাল সালিহা, ও মালিক যেমনি ভাবে আপনি হুকুম করবেন তেমনি ভাবে আপনার হুকুম আহকাম মেনে চলবো, তেমনি ভাবে ইবাদত করব, আপনাকে রাজি খুশি করে আবার খবরে আসব। কারা বলবে? জাহান্নামীরা বলবে। আল্লাহ কি বলবেন? আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে দুনিয়ায় পাঠাইনি? আমি কি তোমাকে দুনিয়ায় পাঠাইনি? না পাঠাইয়া কবরে কিভাবে আনলাম? দুনিয়াতে না পাঠাইয়া কবরে কিভাবে আনলাম? কিভাবে শাস্তি দিলাম? তখন জাহান্নামীদের জবান বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? জাহান্নামীদের জবান বন্ধ হয়ে যাবে। জাহান্নামীরা আর কথা বলতে পারবে না, জবান বন্ধ, একবারে শেষ। মুফাসসিরিনে কেরাম কিতাবের শেষ অংশে এটাই লেখেন, যখন জাহান্নামীদের জবান বন্ধ হয়ে যাবে, শেষ আবদার যখন করবে আল্লাহর কাছে, আল্লাহ আবার ওই দুনিয়ার জমিনে পাঠান, আবার যদি পাঠান আমরা আপনার ইবাদত করব, আপনাকে রব বলে স্বীকার করব, আপনার কুদরতি কদমে সেজদা দিয়ে আবার কবরে আসব। আল্লাহ বলবেন, না না না, আর কখনো হবে? আর কখনো হবে? শেষ, খেলাও শেষ, মেলাও শেষ, আর সুযোগ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন জাহান্নামের ফেরেশতাদেরকে, এ জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের শাস্তি আরো বাড়াও।
কি করো? জাহান্নামের শাস্তি আরো বাড়াইতে থাকো, তখন আর জাহান্নামের শাস্তি বন্ধ হবে না। তখন আল্লাহ বলবেন, এখানেই তোমাদের কথা শেষ। এই কথা বলার সাথে সাথে জাহান্নামীদের জবান বন্ধ, জাহান্নামীরা আর কথা বলতে পারবে না। তখন জাহান্নামীরা কুকুরের মতো ঘেউ ঘেউ শুরু করবে, নাউজুবিল্লাহ বলে। তখন আর কথা বলার সুযোগ হবে না, শেষ হয়ে যাবে। সবাই একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তাহলে বলতেছিলাম মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এত আদর করে বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না তার কোনো বান্দা জাহান্নামের শাস্তি ভোগ করুক, তার কোনো বান্দা জাহান্নামী হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে একটাই মাধ্যম আছে, একটাই রাস্তা আছে। আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলো। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলো। জীবনটা সুন্দর করে কবরে আসো, তাহলে ওই কবরে তোমার ঠিকানা হবে জান্নাত, না হয় তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য মুসলমান বাবা, এত সুন্দর, এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দুনিয়াতে সৃষ্টি করেছেন, সব সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে আমাদেরকে বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কারা? মানুষ। এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বানাইছে। এই মানুষ এত সুন্দর করে বানাইছে, যেমন সুন্দর করে আল্লাহর কিছু বানাইনি। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ কেমন সুন্দর, কেমন সুন্দর! এই মানুষ আসমানের চেয়েও বেশি সুন্দর। আল্লাহু আকবার বলে। এই মানুষ কেমন সুন্দর, জমিনের চেয়ে মানুষ সুন্দর। এই মানুষ কেমন সুন্দর জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ওয়াদা করেছেন, এক কথায় আমি আল্লাহ যা বানিয়েছি, এক কথায় আমার সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, সব কিছুর মধ্যে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ সবচেয়ে সুন্দর। এই সুন্দর মানুষ জাহান্নামের আগুনে পড়বে আল্লাহ চান নি। এই জন্য বাবা,
জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, আল্লাহর মোহাব্বত নিয়ে চলতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর বন্দেগী করে এই দুনিয়ার থেকে নেক আমল নিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই একমাত্র নেক আমলই আপনার পাশে থাকবে। নেক আমল ছাড়া আপনার পাশে কিছুই থাকবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, পুত্র, সন্তান কেউ আপনার পাশে থাকবে না। কিছুই আপনার সাথে যাবে না, শুধু যাবে আপনার নেক আমল। কি যাবে? শুধু আপনার নেক আমল, আর কিছুই আপনার সাথে যাবে না। এই জন্য এই নেক আমল দুনিয়ার থেকে করে কবরের সামানা এই দুনিয়ার থেকে অর্জন করে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই দুনিয়ার থেকে আল্লাহর হুকুম আহকাম, নবীজির আদর্শ, নবীজির সুন্নতের উপর আমল করে কবরের সামানা এই দুনিয়ার থেকে অর্জন করে নিয়ে অন্ধকার কবরে সবাই যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক সকলকে দান করেন। বলেন আমিন।